একটা বিষয় আমরা সবে জানি আর আমরা সবে মানি যে হিন্দু বলো আর যে কোনো ধর্ম বলো, যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা সর্বোচ্চ পাপ এবং মহাপাপ, এটা শিরিক। মূর্তি পূজা পৃথিবীর মধ্যে যত পাপ আছে এর মাঝে সবচেয়ে বড় পাপ গুনার কাম মূর্তি পূজা করা। এর চাইতে বড় গুনাহ আর হতে পারে না। আর এই গুনাহটাই সবচেয়ে বড় কারণ আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্ট হওয়ার এবং আল্লাহর অভিশাপ আসার। মূর্তি পূজা মহাপাপ, মূর্তি পূজা শিরিক, দুর্গা পূজা শিরিক, এগুলা মহাপাপ। এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা। এই মূর্তি পূজারে আমরা ঘৃণা করি। মূর্তি পূজা করাটা কি জ্বলন্ত আগুনের জ্বলি যাওয়া পছন্দ করি, কিন্তু মূর্তি পূজা করা আমরা পছন্দ করি না। কারণ এটা মূর্তি পূজা যে করব হে জাহান্নামে যাইব, নাউজুবিল্লাহ, যদি তওবা করিয়া না মারা যায় ঈমান আনিয়া। এখন প্রশ্ন হইল যে মুসলমান গেল মূর্তি পূজা যে জায়গা তোর এটারে পাহারা দেয়ার লাগি, দুর্গা পূজারে পাহারা দেয়ার লাগি, তার বিধান কিটা? এই প্রশ্নের উত্তর হইল যে তার বিধান হইব তার উদ্দেশ্যর আলোকে, তার মাকসাদ হিসাবে আল উমুরু বি মাকাসিদিহা, এর ভিত্তিতে। যে পাহারা দেয়া গেছে তার যদি উদ্দেশ্য হয়, নিয়ত হয় যে মূর্তি পূজা বাল্লা খাম, এটারে সমর্থন করা, এটারে শক্তিশালী করা, এটারে নুসরত করা, সহযোগিতা করা, এইটা যদি তার উদ্দেশ্য হয় তাহলে সেও এই কাজটা কুফরি এবং শিরিকি করছে। কারণ মূর্তি পূজা করা যেভাবে শিরিক, এই পূজারে সমর্থন করা, সহযোগিতা করা ওটাও শিরিক। আর যদি তার উদ্দেশ্য এগুলো না হইয়া এমনি রং তামাশা দেখা, রং দেখা, তামাশা দেখা, মজা লওয়া, এগুলা যদি হয় যেভাবে আমাদের অনেক মুসলমান যুবকরা করিয়া থাকে, তাহলে এই কাজটা হইব জঘন্যতম কবিরা গুনাহ এবং নিকৃষ্ট কাজ, এটা ঠিক হইতো না। আর যদি এগুলা না হইয়া তার উদ্দেশ্য হয় যে মূর্তি পূজা জঘন্য কবিরা গুনাহ, মহাপাপ, এটা মানি, আমি মূর্তি পূজারে ঘৃণা করি, তবে বাংলাদেশেও যারা মূর্তি পূজা করে তারা একটা ধর্মের লোক, তারা হইল আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ সম্প্রদায়, মানে একটা ধর্মের লোক। আর এই দেশের মাটির সব ধর্মের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সব ধর্মের মানুষের স্বাধীনভাবে তারা ধর্ম পালন করার অধিকার রাখে। প্রত্যেক যার যার ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীন। লা ইকরাহা ফিদ্দীন, এর জোর করিয়া ইসলাম ধর্ম কবুল করানি, এটা আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহ নিষেধ দিছে। তো হিন্দু যে তার ধর্ম তার পালন করতে পারে, তারা বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা যদিও মূর্তি পূজারে ঘৃণা করি, চূড়ান্ত ঘৃণা করি, কিন্তু যে হিন্দু হে তার ধর্ম পালন করতে পারে, আমরা তার, আমাদের দেশও এটা তার স্বাধীনতা, এটা আমরা বাধা দেওয়ার অধিকার নাই। এই জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য যদি কেউ এখানে পাহারা দেওয়া যায়, যাতে করিয়া হিন্দু হলোর মন্দির ভাঙচুর না হয় আর দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, প্রত্যেক ধর্মের মানুষে তার স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে, এই উদ্দেশ্যে যদি যায় দেশের নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য, তে আশা করি কোনো গুনাহ হইতো নাই। বরং সওয়াবর নিয়তে যদি দেশের আপনার নিয়ম নীতি পালন করে, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই ডিউটি পালন করে, আমি আশা করি হে সওয়াব পাইব, পুণ্য পাইব, হে আশা করি সওয়াব পাইব, তার গুনাহ হইতো না। কারণ তার উদ্দেশ্য মূর্তিরে সমর্থন করা না, বরং দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখা, এটাই হইব তার উদ্দেশ্য। বাংলাদেশের ভিতরে কেউ সুযোগ ভাইয়া মূর্তি ভাঙ্গা আরম্ভ করলে এটা নিয়মিত নাই। আর এই দেশের যারা হিন্দু সম্প্রদায়, এরা জিম্মি, এরা সংখ্যালঘু, বাংলাদেশের নিয়ম কানুন মানিয়া, বাংলাদেশের ট্যাক্স দিয়া, আইন কানুন মানিয়া তারা চলে। আর নিয়ম কানুন মানিয়া যারা চলে তারা তারার ধর্ম পালনের স্বাধীন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, মান আদা জিম্মিয়ান ফাকাদ আদানি, যে ব্যক্তি কোনো জিম্মি মানে সংখ্যালঘু কোনো কাফের যে অমুসলিম মুসলমান দেশও বসবাস করে, ইসলাম দেশের নিয়ম কানুন মানিয়া তারে যে কষ্ট দিল, সে আমারে কষ্ট দিল, নবীজি ফরমায়। এই হাদিসটা সনদ দুর্বল, তবে এই হাদিসের সমর্থক অনেক হাদিস আছে, অনেক মানার সমর্থনে অনেক শাওয়াহিদ আছে। তাহলে এখানে বিষয়গুলো স্পষ্ট
নিয়তর আলোকে তার ফয়সালা হইব। যদি নিয়ত বালা হয়, সম্প্রীতি রক্ষা করা হয়, তাহলে এটা বালা খাস। আর যদি নিয়ত হয় শিরিকের সমর্থন করা, তো এইটা শিরকি খাস। আর যদি নিয়ত হয় গান, নাচ গান বাজনা ওটা দেখিয়া মজা লওয়া, তাহলে এটা কবিরা গুনাহ। এটা শিরিক হইতো নাই, তবে এটা জায়েজ হইতো নাই, কবিরা গুনাহ হইব। আর এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য হিন্দু ভাইগুলোর যে মন্দির আছে এগুলা পাহারা দেওয়ার দরকার। তারার যে এই দুর্গাপূজা সামনে আইছে, এই দরকারটা, এই পাহারা দেওয়ার দায়িত্বটা আদায় করবা দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, আপনার বিজিবি আছে, সেনাবাহিনী আছে, আনসার বাহিনী আছে, বা রাষ্ট্রের বিভিন্ন আইন শৃঙ্খলা আপনার পর্যবেক্ষক দল আছে, তারা এটা যে করবা। এটার জন্য উলামা একরাম ব্যবহার করা লাগবো। মাস্টার ছাত্র হলো এই নিয়া মন্দির পাহারা দেয়ানি লিখবো, এটা আমরা সমুচিত ভালো মনে করি না, উচিত মনে করি না। এটা না হওয়া উচিত। এটা পুলিশের কাম, এটা মাদ্রাসার ছাত্রীর কাম না। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।